আবেগ দিয়ে কি বিশ্বকাপ জেতা যায়, নাকি সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে স্রেফ ঠান্ডা মাথার গণিতে? পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন ঘোষণা করলো তারা ভারতের বিপক্ষে খেলবে না, তখন পুরো ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল। কিন্তু মাঠের বাইরের সেই হাততালি যখন থামবে, তখন বাবর আজমদের সামনে এসে দাঁড়াবে এক নির্মম বাস্তবতা। ভারতের বিপক্ষে সেই 2 পয়েন্ট স্বেচ্ছায় বিসর্জন দিয়ে পাকিস্তান টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের সেমিফাইনালের পথ বন্ধ করে দিল। আজ আমরা চুলচেরা বিশ্লেষণ করব। ভারতের বিপক্ষে না খেলে কি আদৌ সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানো সম্ভব, নাকি এটি পাকিস্তানের জন্য এক নিশ্চিত সুইসাইড মিশন? বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রতিটি পয়েন্ট এখানে সোনার চেয়েও দামি, বিশেষ করে বর্তমান ফরম্যাটে যেখানে প্রতিটি দলের মুখোমুখি হতে হয়, সেখানে একটি ম্যাচে হার মানেই পয়েন্ট টেবিলের তলানিতে ছিটকে যাওয়া। পাকিস্তান যদি ভারতের বিপক্ষে না খেলে তবে নিয়ম অনুযায়ী ভারত বিনা যুদ্ধে 2 পয়েন্ট পেয়ে যাবে। কিন্তু পাকিস্তানের জন্য বিপদ এখানেই শেষ নয়। ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে কেবল পয়েন্টই কাটা যাবে না, বরং নেট রান রেট বা NRR এর হিসেব পাকিস্তান এক বিশাল গর্তে গিয়ে পড়বে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে যেখানে সেমিফাইনালের টিকিট নির্ধারিত হয় রান রেটের দশমিকের হিসাবে, সেখানে পাকিস্তান শুরুতেই পিছিয়ে থাকবে কয়েক আলোকবর্ষ। একটু সমীকরণটা মিলিয়ে দেখুন। পাকিস্তান যদি ভারতের ম্যাচটি বয়কট করে, তবে তাদের সেমিফাইনাল নিশ্চিত করতে হলে বাকি কয়েকটি বড় ম্যাচে অর্থাৎ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততেই হবে। এমনকি বাংলাদেশ বা আফগানিস্তানের মতো উদীয়মান শক্তির কাছে একটি ছোট ভুলও হবে তাদের কফিনের শেষ পেরেক। ভারতের মতো দলের বিপক্ষে না খেলার মানে হলো পাকিস্তান নিজেদের ওপর এক পাহাড় সমান চাপ সৃষ্টি করল। টুর্নামেন্টের বাকি পথটা তাদের জন্য হয়ে যাবে সবগুলো ম্যাচে জয়ী হওয়ার অগ্নি পরীক্ষা। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতে গিয়ে পাকিস্তান কি তবে নিজেদের খেলোয়াড়দের এমন এক খাদের কিনারায় দাঁড় করালো যেখানে তাদের ফেরা প্রায় অসম্ভব? বিগত কয়েকটি বিশ্বকাপের পরিসংখ্যান দেখুন। 4 নম্বর পজিশনের জন্য লড়াই কতটা তীব্র হয়। অনেক সময় 10 বা 12 পয়েন্ট নিয়েও দলগুলো সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। সেখানে পাকিস্তান যদি শুরুতে 2 পয়েন্ট ভারতকে উপহার দেয়, তবে তাদের বাকি টুর্নামেন্টে ভুলের কোনো সুযোগ থাকছে না। ICC কি পাকিস্তানের এই সিদ্ধান্তকে খুশি হবে? মোটেও না। ICCর কঠিন নিয়মের মার প্যাচে পাকিস্তান যদি সেমিফাইনালে না পৌঁছায়, তবে টুর্নামেন্টের ব্যবসায়িক ক্ষতি হবে অপূরণীয়। কিন্তু BCCI হয়তো মনে মনে হাসছে, কারণ বিনা যুদ্ধে 2 পয়েন্ট পাওয়া মানে ভারতের জন্য সেমিফাইনালের পথও আরও প্রশস্ত হয়ে যাওয়া। পাকিস্তান কি তবে নিজের অজান্তেই ভারতের পথ সহজ করে দিল? তাইগের মহিমা মহৎ, কিন্তু ক্রিকেট মাঠের লড়াই বড়ই নিষ্ঠুর। বাংলাদেশের জন্য পাকিস্তানের এই আত্মত্যাগ কি শেষ পর্যন্ত তাদের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার কারণ হবে? বাবর আজম কি পারবেন বাকি সব ম্যাচ জিতে এই গাণিতিক অসম্ভবকে সম্ভব করতে? আপনার কি মনে হয়, পয়েন্ট টেবিলে এই মরণ ফাঁদ কি পাকিস্তান পার হতে পারবে, নাকি ভারতের ম্যাচ বয়কট করে পাকিস্তান সেফ বাড়ি ফেরার টিকিট আগেভাগেই বুক করে ফেলল? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। ক্রিকেটের এই জটিল অঙ্কের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।